আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমের মোরব্বা নিয়ে। তো আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে মোরব্বাটা বানিয়েছি। আর ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো প্রথমে আমি এখানে ২০ টা আম নিচ্ছি। ২০ টা আমে প্রায় ৪ কেজি। তো ছোলার পরে আমি এগুলাকে আগে কেচে নেব। কাঁটা চামিচ দিয়ে এমনভাবে কেচতে হবে মানে আপনার বাড়ায় লাগতে হবে। আম কেচাটা ভালো হলে মোরব্বাটাও খেতে ভালো লাগবে। আপনার যদি কারো উপরে কোনো প্রকারের রাগ থাকে, সব রাগ ঝেড়ে দেন আমের ওপরে। ঠিক এমনভাবে কেচবেন। আপনি ভিডিওটা স্কিপ না করলে ঠিক বুঝে যাবেন আমটা আসলে কত রকমভাবে কেচতে হয়। আর কেচাটার উপরেই আসল আমের মোরব্বাটার ফর্মুলা। তো কেচতে আমি একেবারে নরম করে ফেলছি। চিপ দিলে একেবারে সব টক পানিটা বের হয়ে যাচ্ছে। কারণ এই যে আমের মোরব্বাটা আমরা বানাবো, এইটা আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করতে পারবো না। তো সেক্ষেত্রে আম থেকে টকটাও বের করতে হবে। না হলে অনেক বেশি চিনি লাগবে আর খেতেও সেইভাবে ভালো লাগবে না। তো আপনাদেরকে আমি পুরো প্রসেসিংটাই দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখন আমার আম কেচার পর্ব শেষ। তো এখন আমি চুন আর ফিটকিরির পানিতে ২৪ ঘন্টার জন্য আমটাকে ভিজিয়ে রাখব, যাতে করে আমটা শক্তও হয় আর টক পানিটা বের হয়ে যায়। তো চুন আর ফিটকিরিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, না হয় আবার আমের মধ্যে চুনটা লেগে যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমের মোরব্বার সকল উপকরণগুলো পরিমাণ সহ লিখে দেব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এটা আমি ২৪ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আর ২ ঘন্টা পর পর এটাকে আমি নেড়ে দিব। এখন আমার ২৪ ঘন্টা পার হয়ে গেছে। পার হওয়ার পরে এরকম হইছে আমার আমগুলা। তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ৬-৭ বার করে ধুয়ে নেব। তো পুরো প্রসেসিংটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুন পানি থেকে এভাবে চিপড়ে উঠাবেন যেন আপনার ফিটকিরি আর চুন পানিটা আমের সাথে না থাকে। তারপরে আপনি সাদা পানিতে ধুয়ে নেবেন। সাদা পানিতে যখন ধোবেন তখন আপনি ২ বার ধুয়ে নিলেন। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আবার আমগুলোকে ধুয়ে নেবেন। এভাবে করে ৬-৭ বার ধুইলেই আপনার আমটা টক পানি বের হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। এখানে আমি ২০ টা আম নিছিলাম। তো ২০ টা আমে ৪০ পিস মোরব্বা হবে। তো আমি বারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। তাতে আমার টক পানিটা বের হয়ে যাবে আর এতে চিনিও কম লাগবে। আর যত বেশি টক পানি থাকবে তত বেশি চিনি লাগবে। এইভাবে করে আপনি ৬-৭ বার ধুয়ে নিলেই আপনার টক পানিটা বের হয়ে যাবে। মোরব্বা বানাতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম। অনেকে বাসায় মোরব্বা বানায় না। দোকান থেকে কিনে খায়, না হলে অনলাইন থেকে অর্ডার করে খায়। তো এটা আসলে বাসায় বানায় খাইতেই ভালো লাগে। আমি তো বাসায়ই তৈরি করি। আমার বাসায় মোরব্বাটা আমার বরের খুব পছন্দ। আর আমি আসলে একসাথে আমার বাসায় আচার, মোরব্বা সবকিছু টেস্ট করে আমার বর। যখন বলে যে এবার চিনি, লবণ, ঝাল সবকিছু পারফেক্ট হইছে, তখনই আসলে আমি আচারটা বয়ম করি। তার আগ পর্যন্ত আমি যা দরকার হয় মানে কম বেশি যদি হয়ে যায় তো সেইটা ঠিক করি। তো এখন আমার
মোরব্বাগুলা প্রায় ধোয়া শেষ, বলতে এটাই শেষ ধোয়া। এখন আমি পানিগুলা চিপড়ায় চিপড়ায় তো ফেলতেছি, প্লাস আপনার ঝাঁপিতে নিছি, যদিও পানি থাকে পড়ে যাবে। এখন চলে যাব আমি রান্নায়। তো এখানে দারচিনি নিছি আমি ৪ টুকরা, এলাচ নিছি ৬টা, লং নিছি ৬টা, তেজপাতার ৫টা, আর চিনি দিছি ১ কেজি লাল চিনি। তো এখানে সাদা চিনি যারা ব্যবহার করবেন তারা আসলে চিনির পরিমাণটা কম লাগবে। আমার বাসায় যেহেতু আমরা লাল চিনি খাই, তো আমার আসলে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো লবণও দিয়ে দিলাম, আপনি আপনার স্বাদ মতো দিবেন। আর চিনি এখানে ১ কেজিতে হবে না। আমার এখানের পুরা রান্নাতে টোটাল রান্নায় ২ কেজি ২৫০ গ্রাম চিনি লাগছে, যেহেতু আমি লাল চিনি ব্যবহার করি। আর এখানে পানিটা ফুটানোর পরে অত বেশি আঠালো হতে হবে এমন কোনো ব্যাপার নাই। কারণ এটা আপনাকে ৩-৪ দিন জাল করতে হবে। আপনি তখনও চিনি মিশাইতে পারবেন। আর চেষ্টা করবেন ছড়ানো কড়াইতে দেওয়ার জন্য, যাতে করে আপনার চিনিটা সম্পূর্ণ সব আমের মধ্যে মিশে যায়। তো এইটা ছিল আমার ১ম দিন। আর এখন দেখাচ্ছি আমার ২য় দিনের আমের মোরব্বাটা। এটাতে আমি পরের দিন আরও ১ কেজি চিনি দিছি। চিনি দেওয়ার পর ছড়ানো বড় কড়াইতে দিছি, যেন প্রত্যেকটা আমের মধ্যে চিনিগুলো ঢুকে যায়। তো যারা আমার চ্যানেলে আগেই থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দেখলে আসলে কাজের আগ্রহ বাড়ে। তো এটা ছিল আমার ৩য় দিন। তো আমার ৩য় দিনই মোরব্বাটা হয়ে গেছিল। আর অবশ্যই এটা ফ্রিজে রেখে খেতে হবে, এটা বাহিরে রেখে খাওয়া যাবে না। আপনারাও চেষ্টা করেন, বাসায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দুর্দান্ত একটা আমের মোরব্বা। অল্প উপকরণেই হয়ে যাবে আপনার বাসায় তৈরি আমের মোরব্বা।